মুজিব মানে আর কিছু নয়, মুজিব মানে মুক্তি, মুজিব মানে পিতা সন্তানের না লেখা প্রেম। সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত, শিক্ষা শান্তি প্রগতি মূল মন্ত্রে দীক্ষিত বিশ্বের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনটি রয়েছে অনেক ঐতিহ্য ও গৌরব। 1948 সাল থেকে দীর্ঘ 69 বছর ধরে সংগঠনটি অনেক চড়াই উতরাই পার হয়ে বর্তমানে সফলতার সাথে সময়ের স্রোত অতিক্রম করছে। এই সফলতার পেছনে রয়েছেন বেশ কিছু সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব। শুধু দর্শক মণ্ডলী, আজ আমাদের সাথে উপস্থিত আছেন এমনই একজন, যিনি তার মেধা, যোগ্যতা ও সততা দ্বারা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে হয়েছেন একজন সফল কিংবদন্তি। তিনি হলেন আমাদের পরিচিত মুখ, ময়মনসিংহের কৃতি সন্তান, আনন্দমোহন কলেজের স্পন্দন, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ রকিবুল ইসলাম রকি। চলুন ওনার কাছ থেকে শুনে নেওয়া যাক উক্ত সংগঠন সম্পর্কে কিছু কথা। ধন্যবাদ আপনাকে, আমার মতো এত ক্ষুদ্র একজন মানুষকে আপনি ইন্টারভিউ নিতে এসেছেন, সেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের চ্যানেল নিউজ লাইন চ্যানেলকে। ছাত্র রাজনীতিতে আপনার কিভাবে প্রবেশ, কিভাবে আপনার আগমন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আসলে কোনো কিছু ইচ্ছে থেকে আসে না, মন থেকে আসে। আমি যখন বুঝি না কম, একবার মাত্র আমার বীজ বপন হচ্ছে, অঙ্কুরোদ্গম ঘটছে আমার জীবনের। স্কুলে পড়ি, তখন আমাদের একটা বঙ্গবন্ধুর ভাষণ হচ্ছে টিভিতে। আব্বা আমাকে খুব গুরুত্ব সহিত আমাকে এই বঙ্গবন্ধু ভাষণগুলো খুব মনোযোগ দিয়ে শোনাইতো, এবং ওই যুদ্ধের সময় বঙ্গবন্ধু নেতৃত্বে কী হয়েছে, এবং আমার যে বাপ চাচা, আমার যেটা মুক্তিযুদ্ধ ছিলেন, আমি তাদের কাছ থেকে আমি আমার ভিতরের এইটা আমার মুজিবীয় ধারায় আমার মুজিবিতে আমি হয়েছি। এটাই আমার ছাত্র রাজনীতিতে আসার মূল লক্ষ্য। এই ছাত্র রাজনীতিতে আপনার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কী? আমার ছাত্র রাজনীতির উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, উদ্দেশ্য বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যেই আমার এই ছাত্র রাজনীতির প্রধান উদ্দেশ্য। আর ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে তারই যোগ্য উত্তরসূরি আমাদের বর্তমান বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, জননেত্রী, দেশরত্ন আমাদের বিদ্যানন্দিনী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভবিষ্যতে আমরা যে কাজ, যে পরিস্থিতি হোক না কেন, আমরা ছাত্রলীগ সর্বদাই সদা প্রস্তুত। আমার জীবনের ডাইসটাই এমনভাবে তৈরি হয়েছে আমার, যে আমি ক্লাস 6 যখন পড়ি তখন থেকে আমি বঙ্গবন্ধুর আমি স্লোগান দিই যে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান। আমার স্লোগানটা ভিতর থেকে আসে, ভিতরে সব কিছু উগলে মনে হয় আমার আবেগটা, অনুভূতিটা মুখ দিয়ে আমার স্লোগানের মাধ্যমে বের হয়। আর তখন থেকে আমার ডাইসটা এমনভাবে তৈরি হয়েছিল। আমি ঢাকায় ভর্তি হয়েছিলাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি পড়াশোনা করার জন্য, কিন্তু আমি এখানে আমার ঢাকায় ওই চার দেয়ালের মাঝে ওই সব যান্ত্রিকতার জীবন আমার দম বন্ধ হয়ে আসছে, এবং আমি পারবো না চাকরি বাকরি করতে। আমার উদ্দেশ্যটা আমার মুজিবীয় আমি আদর্শ আমার তৈরি, আমার জন্মই হয়েছে আমি ভাবি যে মানুষের জন্য কিছু করার জন্য আমার করতে হবে, সেজন্য আমার এই রাজনীতিতে আসা। ভবিষ্যৎ পরিকল্পনা করে গিয়েছেন আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির রাখাল রাজা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সংগঠনটা উনি ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। প্রথম এই সংগঠনটা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে 1948 সালের 4 জানুয়ারি পিতা মুজিব নিজ হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের প্রতিষ্ঠিত করেছিলেন। আর পর্যায়ক্রমিকভাবে এই সংগঠনটি 52 ভাষা আন্দোলন নেতৃত্ব সফলভাবে দিয়েছে, অর্জন করেছে। 54 যুক্তফ্রন্ট নির্বাচন অংশগ্রহণ করেছে। 58 আইয়ুব খান বিরোধী আন্দোলনেও এই সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখেছে। 62 শিক্ষা আন্দোলন রেখেছে। 66 6 দফা আন্দোলন অকুণ্ঠক ভূমিকা রেখেছে। তার চেয়ে ডেঞ্জারাস রেখেছে 69 গণ অভ্যুত্থানে, তখন এই ছাত্র সংগঠনটির ব্যাপক বলিয়ান। 70 নির্বাচনে বিশাল তাদের অবদান ছাত্রলীগের মাধ্যমে। 71 মুক্তিযুদ্ধে তো বলাই লাগে না, এক মুক্তিযুদ্ধে দীর্ঘ 9 মাসে 17,000 ছাত্রলীগের নেতাকর্মী নিহত হয়েছেন এই বাংলা মায়ের লাল সবুজের ভূখণ্ডটা এনে দেওয়ার জন্য। এরপর 1971 সালের পরে 75 এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হলো, যে পরিবেশটি প্রকম্পিত হয়ে গেল, পুরা বিশ্ব স্তব্ধ হয়ে গেল আমার এই স্বাধীন বাংলাদেশ। পর্যায়ক্রমিকভাবে পিতা মুজিব আমাদের যখন এই জীর্ণ শীর্ণ বাংলাদেশটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিনরাত মরিয়া হয়ে পরিশ্রম করা শুরু করলো, ঠিক সে সময় 1975 সালের 15 আগস্ট সেই ঘাতকের নির্মম বুলেট আমার পিতাকে বিদ্ধ করেছে। আমি ভাববো আমার পিতাকে বিদ্ধ করে বাংলাদেশের বুক বিদ্ধ করে দিয়েছিল। বর্তমান ময়মনসিংহ জেলা নিয়ে ভবিষ্যৎ নেতৃত্বে আপনার কি চিন্তা ভাবনা?
ময়মনসিংহ জেলা নিয়ে ভবিষ্যৎ নেতৃত্বে আমার চিন্তাভাবনা, ভবিষ্যৎ চিন্তাভাবনা তো হবে সময়ের তাগিদে আসবে, যে সময়টা কেমন এবং কেমন সময়ে কেমনভাবে নেতৃত্ব দিতে হবে এই মানুষের জন্য, এই জনপদের জন্য, বিস্তীর্ণ জনপদ। ওই সময়ের চাহিদায় আমি আমার নিজেকে প্রস্তুত করে নিচ্ছি এবং আমি ছাত্র সমাজকে গুছিয়ে নিচ্ছি, যেমন প্রয়োজন তেমনভাবে আমরা প্রস্তুত আছি। আমরা দেখেছি আপনি আনন্দমোহন কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি ছিলেন, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান জেলা শাখার সভাপতি হিসাবে আছেন। আপনি এই দলের জন্য ইতিমধ্যে কি কি করেছেন এবং আপনার প্রাপ্তিগুলো কি, অনুগ্রহ দর্শকদের জন্য আমাদের কিছু বলুন। আমি করেছি, আমি যেদিন কলেজ ছাত্রলীগের সভাপতি হলাম, ঢাকা থেকে আসলাম, আসার হাজারো ছাত্র জনতা আমাকে সংবোধিত করল ফুলের পুষ্প অভ্যর্থনায়। সেদিন সকলের জনসম্মুখে আমি প্রথম আমার যে ভিশনটা বলেছিলাম, এই ঐতিহ্যবাহী স্বনামধন্য আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজকে আমি মাদক এবং সন্ত্রাস মুক্ত করব এবং মাদক আর সন্ত্রাস যেখানে পদচিহ্ন পাবো সেখানেই ছাত্র জনতাকে সাথে নিয়ে দাঁত ভাঙা জবাব দিব। পর্যায়ক্রমিকভাবে দিনরাত অকুণ্ঠ পরিশ্রম করার মাধ্যমে আনন্দমোহন কলেজকে শতভাগ মাদক মুক্ত, ছিনতাই মুক্ত, ইপটিজিং মুক্ত, বেদপ মুক্ত পরিস্থিতি আমি রূপ দিয়েছি। আর 21 দিন পরে আবার সাধারণ সম্পাদক হলাম, সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের। তখন আমি সারা জেলা চষে বেড়ালাম, একবারে দক্ষিণের ভাওলের গড় থেকে উত্তরের গারো পাহাড়, পশ্চিমের যমুনার জল থেকে পূর্বের কংসের ঢল পর্যন্ত আমি দিন রাত চষে বেড়ে আমি ছাত্র জনতাকে সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি। বিভিন্ন পত্রপত্রিকায় দেখছি, বিভিন্ন মিডিয়াতে দেখছি যে ছাত্রলীগের নাম ভাঙিয়ে অনেকেই অনেক অপরাধ কার্যক্রমে জড়িত হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি যা দেখেছেন, যে প্রশ্ন করেছেন, এটা শতভাগ সত্য। কিন্তু ছাত্রলীগের নাম ভাঙিয়ে যে করছে, আমি তো ভাববো ওরা ছাত্রলীগ করে না, ওরা আমাদের বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের মহোদয়ের সেই উক্তির মতো এরা নিছক কাউয়া। আর ওদের মাধ্যমেই আমাদের এই বিশ্বের সর্ববৃহৎ সর্বপ্রাচীন সংগঠনটির নাম ক্ষুণ্ণ হচ্ছে। আপনি দেখবেন যে ছাত্রলীগে কিছু করলে সারা বাংলাদেশ পত্রপত্রিকা মিডিয়া একবারে হন্যে হয়ে যায়, মানুষের মুখে আলোচনা, মানে ছাত্রলীগ এটা করে, ছাত্রলীগ এটা করে, ছাত্রলীগ এটা করেছে। হ্যাঁ, ছাত্রলীগের বিষয়ে কথা বলবে, কখনো এই কথা মানুষ বলে। আর ছাত্রলীগের কাছ থেকে তো মানুষ অন্যায় আশা করে না, ছাত্রলীগের কাছ থেকে শুধুমাত্র অর্জন আশা করে। তো যারা অভিযুক্ত হচ্ছেন এবং সুষ্ঠু প্রমাণ পাওয়া যাচ্ছে, এদের বিষয়ে আপনি কি বলবেন? এদের বিষয়ে ইতিমধ্যে বারবার প্রমাণ রেখে যাচ্ছি আমরা। তেমনি আমাদের বর্তমান বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাইফুর রহমান সোহাগ ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক, সারা বাংলাদেশ ছাত্রলীগের সবচেয়ে পরিচ্ছন্ন মেধাবী ছাত্র নেতা এস.এম. জাকির হোসেন ভাই, তারা তাদের সিদ্ধান্ত থেকে, তাদের সংগঠনের লয়ালিটি থেকে এক চুল পরিমাণ তারা নড়ে না। এবং যারাই নিছক কোনো কিছু এইসব দলের নাম ভাঙি করছে, তারা সম্পর্ক থাকছে, সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু আজীবন দল থেকে বহিষ্কার করে তারা আইনের সুপারিশ করে দিচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এতক্ষণ আপনার মূল্যবান সময়টি দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের নিউজিল্যান্ড চ্যানেলকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে অনেক অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মণ্ডলী।